তারা নিল, সংবর্ধনা নিল, দেখছেন আপনারা? ব্রিলিয়ান্স একাডেমি থেকে যারা 25-26-এ চান্স পাইছে তাদের কথা বলতেছি। জি, দেখেছি। দেখেছি। আচ্ছা, দেখলে তো তাহলে নিজেদের ভিতর মোটিভেট হওয়ার কথা, তা আমারও পাইতে হবে। দেখেন আমরা শুরু করি। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। আমাদের প্রথম প্রশ্ন, এটা টাইপ অফ মিস্টেক। ফেরাউনের শব্দ অর্থ কি, এটা অন্য পেজে আছে। আমাদের পরের পেজে পরের প্রশ্নটা দেখেন। বলছে কাদের স্মৃতিতে সাফা ও মারওয়া পাহাড়দ্বয় সাই করা হয়? আমরা জানি এটা হচ্ছে হযরত হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিতে এই কাজটা করা হয়। ঘটনাটা এটা স্কুলের বাচ্চাদেরকে বলা হয় বা স্কুলে যারা পড়ে তাদের বলা হয়, আপনাদের বলার প্রয়োজন বোধ করছি না। পরের প্রশ্ন দেখেন। বলছে কোন দুটি প্রাণী জবাই করার পূর্বে মারা গেল তা হালালি থাকবে? আমরা জানি যে কোনো প্রাণী যদি জবাই করার পূর্বে মারা যায়, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে যদি জবাই করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রাণীটা খাওয়া মুসলিমদের জন্য জায়েজ নাই। কিন্তু এমন দুইটা প্রাণী আছে যে ক্যাটাগরির প্রাণীগুলো জবাই না করলেও অথবা জবাই করার পূর্বে মারা গেলে কি হবে, হালালি থাকবে, এটা হারাম হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে পঙ্গপাল। পরের প্রশ্ন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। উক্ত আয়াতে আল্লাহ তাআলা কয়টি বিষয় হারাম করেছেন? ইন্নামা নিশ্চয় তিনি, হাররামা হারাম করেছেন, আলাইকুম আমাদের প্রতি, মাইতাতা মৃত, মৃত জন্তু এখানে বোঝাইছে, ওয়াদ-দামা এবং রক্ত, ওয়ালাহমা এবং গোস্ত, আল খিনজির খিনজির অর্থাৎ শুকরের গোস্ত। আয়াতের এই অংশটুকুতে তিনটা আছে। এক হচ্ছে যে মৃত জন্তু, মাইতাতা, এরপর দাম অর্থাৎ রক্ত, আর তিন হচ্ছে লাহমাল খিনজির অর্থাৎ শুকরের গোস্ত। এই তিনটা। কিন্তু যখন বলা হয়েছে যে উক্ত আয়াতে, অর্থাৎ এই আয়াতের পুরো অংশটুকু মিলে কয়টা বিষয় হারাম করছে, আয়াতের শেষে দেখেন নিচে এখানে ডট ডট দেওয়া আছে, মানে আয়াতটা সম্পূর্ণ এখানে লেখা নাই, পরে আরো অংশ আছে। আয়াতের শেষের দিকে আমরা জানতে পারি এরকম আছে, ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং যেগুলো আল্লাহ তাআলার নাম ছাড়া জবেহ করা হয় সেগুলো খাওয়া হারাম। তাহলে উক্ত আয়াতে কয়টা বিষয় হারাম করছে? চারটা। যদি বলো আয়াতাংশে, অর্থাৎ এই আয়াতের এই অংশটুকুতে কতটুকু বিষয় হারাম করছে, তখন অ্যান্সার কি হবে বলেন তো? মুজাহিদ বলেন দেখি। আয়াত অংশে হলে তিনটা হবে, আর হ্যাঁ, পুরো আয়াত আয়াত হলে অংশে হলে চারটা হবে। জি জি, এটাই বোঝাতে চাচ্ছিলাম। নিজেদের পেটে আগুন ভরে কারা? যারা আল্লাহর আয়াত গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করা, এর মূলত কি করে, আগুন খায়। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। উক্ত আয়াতে ইউযাক্কিহিম কিহিম এর মর্মার্থ কি, অর্থাৎ এই ইউযাক্কিহিম দ্বারা কি বুঝাইছে? আয়াতে বলতেছে আল্লাহ তাআলা ওয়ালা ইউকাল্লিমুহুম, আর তিনি কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করবেন না। আয়াতে পবিত্র করা অর্থ হচ্ছে তারা বেহেশতের যোগ্য কখনো হবে না। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা কখনো কাউকে বলে যে তুমি অপবিত্র, তাহলে সে হচ্ছে জাহান্নামী হিসেবে গণ্য হবে। বা অপবিত্র বলতে জাহান্নামীদেরকে বোঝানো হয়েছে। তো এখানে ইউজাক্কিহিম এর মর্মার্থ হচ্ছে তারা কখনোই বেহেশতের যোগ্য হবে না। এই প্রশ্নগুলো বা এই পড়াগুলো কিন্তু গত লেকচারের, এজন্য আমি খুব দ্রুত যাচ্ছি। কেসাস শব্দের অর্থ কি? সমতা রক্ষা করা। কেসাসের মধ্যে কি রয়েছে? কেসাসের মধ্যে জীবন রয়েছে। রমজানের রোজা ফরজ করা হয়েছে কোন আয়াত দ্বারা? সূরা বাকারার 183 নম্বর আয়াত দ্বারা। আয়াতটা হচ্ছে দেখে নেবেন। তাওরাত ও ইনজিল কোন মাসে নাজিল হয়েছে? আমরা জানি তাওরাত, ইনজিল, কুরআন এই সবগুলোই রমজান মাসে নাজিল হয়েছে। কয়টি শ্রেণী রমজানের রোজা রাখতে না পারলে পরে রাখার অনুমতি আছে? দুইটা শ্রেণী। এক হচ্ছে যারা অসুস্থ থাকবে ওই সময়, আর হচ্ছে যারা মুসাফির সফরে থাকবে। এই দুইটা শ্রেণী রমজানের রোজা ওই মাসে না রেখে পরবর্তীতে কাজা আদায় করলেও চলবে। পরের প্রশ্ন বলছে দেখেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা। আয়াতে আহিল্লা এর অর্থ কি? ইয়াস আলুনাকা তারা আপনাকে জিজ্ঞাসা করে, আনিল আহিল্লা নতুন চাঁদ সম্পর্কে। অর্থ হচ্ছে নতুন চাঁদ। তাহলে এখানে আপনাকে বা কায়ের মার্জাকে, কাকে প্রশ্ন করে? সাইম বলেন দেখি, এখানে কাকে প্রশ্ন করে বা কা দ্বারা কাকে বোঝানো হয়েছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, ক্লাসে যুক্ত হতে পারছে না কেন? কেন, সমস্যা তো দেখি না। ওনার নেট প্রবলেম হবে অথবা ওনার ডিভাইসের সমস্যা। ঠিক আছে, দেখেন, ক্লাসে যদি একান্তই জয়েন হতে না পারে পরে রেকর্ড করে নিবে। রেকর্ড যেহেতু করা হচ্ছে। সম্মানিত বা নিষিদ্ধ মাস কয়টা? 4টা মাস। সম্মানিত বা নিষিদ্ধ মাস 4টা। হত্যা থেকেও বড় অপরাধ কোনটি? ফিতনা। আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার আদেশ দিয়েছেন? যতক্ষণ না ফিতনা শেষ হয় এবং আল্লাহর আনুগত্য হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ তিনি দিয়েছেন। আয়াতের তাফসির বা ব্যাখ্যাগুলো করলে তখন এর ভালোভাবে বুঝতে পারবেন যে আহ অমুসলিম অথবা যারা হচ্ছে যে মুসলিমদের উপর আঘাত হানে, সেটা প্রতিহত করার জন্য বা অমুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য প্রথম দফা হচ্ছে যে তাদেরকে সতর্ক করা অথবা তাদেরকে দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত। যদি তারা দাওয়াত কবুল না করে, তো সেই ক্ষেত্রে তাদেরকে হচ্ছে যে ফিদিয়া, ফিদিয়া সম্ভবত যেটা হচ্ছে যে মুসলিম কর বলা হয়। ফিদিয়া না হচ্ছে যে জিজিয়া। জিজিয়া। হ্যাঁ, জিজিয়া, জিজিয়া। আহ, নিরাপত্তা কর যেটাকে বলা হয়, এটা দেওয়া। যে হচ্ছে অমুসলিমরা তাদের আহ সবকিছু স্বাধীন পাবে, তাদের মতো করে তারা থাকবে, ইসলামী রাষ্ট্রে থাকবে, তাদেরকে নিরাপত্তা দিবে মুসলিম সরকার। এটাও যদি তারা মানতে নারাজ হয় যে মুসলিমদের আন্ডারে থাকবো না, কোনো ধরনের জিজিয়া দিব না, আমরা আমাদের মতো করে চলবো, তখন তাদের উপর কি এই যুদ্ধটা ফরজ হয়ে যায়। ঠিক আছে? তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তাদের এই ফিতনাটা শেষ না হয় এবং আল্লাহর আনুগত্য না হয়ে যায়। একবার যখন দাওয়াত দেওয়া হয়েছে, যখন ঠিকভাবে কবুল করে নাই, জিজিয়া দিতে যখন অস্বীকৃতি জানাইছে, তখন তাদের বিরুদ্ধে এই ফতোয়াটা তখন জারি হয়ে যাবে। হজের মাস কয়টা? হজের মাস 3টা। হজের সফরে ব্যবসা করার হুকুম কি? হুকুম হচ্ছে মুবাহ, অপছন্দনীয়। মাশআরুল হারাম বলতে কি বোঝো? এটা এক ধরনের পাহাড় যেটা মুজদালিফায় অবস্থিত। যারা বলে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে দান করো, তাদের জন্য হুকুম কি? তাদের জন্য হুকুম, তারা শুধু দুনিয়াতেই পাবে, আখিরাতে পাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন বা শিক্ষা দিছেন বা শিখিয়ে গেছেন যে আমরা দুনিয়া যখন চাবো তখন যেন দুনিয়া এবং আখিরাত দুটার জন্য চাই। এবং কোরআনেও আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত দুটাই যেন আমরা চাই। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, আয়াত দ্বারা কোন দিনগুলো উদ্দেশ্য? জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ উদ্দেশ্য। অযকুরুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফি আইয়াম, ওই দিনগুলোর মধ্য হতে, মা'দুদা, যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ হজের যে দিনগুলোকে হজের জন্য নির্ধারিত করা হয়েছে, ওই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই আয়াতের মর্মার্থ এটাই। অমিনান নাসি মাই ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, আয়াতে কার সম্পর্কে বলা হয়েছে? অমিনান নাস, আর মানুষদের মধ্য হতে, মাই ইউজিবুকা, আপনাকে আশ্চর্য করবে, আশ্চর্যান্বিত করবে, অবাক করে দিবে। কি অবাক করবে? কওলুহু, তাদের কথাবার্তা, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনে কিছু মানুষকে আপনি পাবেন চলার পথে, তাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, চলাফেরা, এগুলো আপনাকে অবাক করে দিবে বা আশ্চর্য করবে। ঠিক আছে? এটা বলা হয়েছে কাদের ব্যাপারে? যে কাদের কথা আপনাকে আশ্চর্যান্বিত করবে বা অবাক করে দিবে? এটা হচ্ছে মুনাফিকদের কথা। তারা সবকিছু একটু তেল মাখায় কথা বলে বা একটু বাড়ায় কথা বলে, যার কারণে অবাক হওয়ার মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করা হচ্ছে যে দুনিয়ার জীবনে এমন কিছু লোকদের সঙ্গ পাবেন, আপনার আশেপাশে পাবেন, যারা হচ্ছে মুনাফিক হবে এবং তাদের কথাবার্তা তাদের কথাবার্তা অনেক চাকচিক্য হবে, যা আপনাকে অবাক করে দিবে। পরের প্রশ্ন বলছে, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস, আয়াতটিতে কার সম্পর্কে বলা হয়েছে? আয়াতটিতে বলা হয়েছে আখনাস বিন শুরাইকের সম্পর্কে। আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে? ওয়াইদা, আর যখন, তাওয়াল্লা, তারা কর্তৃত্ব পায়, তারা সিংহাসন পায়, তারা দায়িত্ব পায়, সা, তারা কি করে? চেষ্টা করে, ফিল আরদ, এই জমিনের মধ্যে, লিউফসিদা, ফাসাদ সৃষ্টি করে জন্য। অর্থাৎ তারা চেষ্টা করে ফাসাদ বা ফিতনা বা রাহাজানি বা মারামারি যেটাই হোক, যে দিকে নিয়ে যান, এটা কি করে? চেষ্টা করে তারা ফাসাদ সৃষ্টি করার জন্য, ফিহা, তার মধ্যে, অর্থাৎ জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে।
ওয়ায়ুহলিকা, আর তারা ধ্বংস করে, হালাক করে, হারসা, হারসা অর্থ শস্য ক্ষেত, আর নাসাল অর্থ হচ্ছে জীবজন্তুর বংশ। তাহলে শস্য ক্ষেত এবং জীবজন্তুর বংশ বা জীবজন্তু ধ্বংস করার চেষ্টা করে। তো মূলত এটা হচ্ছে মুনাফিকদেরই কথা। এই পুরো আয়াত দ্বারা মুনাফিককে বলা হয়েছে বা মুনাফিক জাতিকে বলছে। স্পেসিফিক ভাবে যদি কারো নাম চাই, তাহলে নাম হবে হচ্ছে আখনাস বিন শুরাইক। তাফসিরে আসছে যে এনাকে ইন্ডিকেট করে আয়াতটা নাজিল হয়েছিল, কিন্তু মূলত এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। যে মুনাফিকদের মধ্যে যদি কেউ দায়িত্ব পেয়ে যায়, কখনো যদি দায়িত্ব পেয়ে যায়, তারা তারা পৃথিবীতে কি করে, ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। এই শস্য ক্ষেত্র এবং জীবজন্তু এগুলো মেরে ফেলে, ধ্বংস করার চেষ্টা করে। কোন সাহাবী নিজের ঘর বাড়ি ও ধন সম্পত্তির বিনিময়ে মদিনা হিজরত করেছেন? সেদিন ঘটনা সহ বলছিলাম যে হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় ফেরার হিজরত করার পথে যখন কাফেরা তাকে আটক করছিলেন, তখন তিনি বলছিলেন যে মক্কাতে যা কিছু আছে সবকিছু তোমাদেরকে দিয়ে দিব, শুধু আমাকে ছেড়ে দাও। তখন তারা লোভে পড়ে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেয়। স্ত্রীগণকে আল্লাহ তাআলা কিসের সঙ্গে তুলনা করছেন? শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করছেন। সূরা বাকারে আরেক জায়গায় পোশাকের সঙ্গে তুলনা করছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোন সৎ কাজ করব না বা কোনো সৎ কাজ করব না বলে আল্লাহর নামে কসম খেলে তার জন্য হুকুম কি? তা ভঙ্গ করা এবং কাফারা আদায় করা ওয়াজিব। অর্থাৎ একটা ভালো কাজ, ভাইয়া, এই স্ত্রীগণকে আল্লাহ তাআলা কিসের সঙ্গে তুলনা করেছেন, যে শস্য ক্ষেত, এটা কোন আয়াতের? এটা কি বলা যায় একটু? এটা স্ত্রীগণকে, জি জি, শস্য ক্ষেত এর আচ্ছা তুলনা যে এটা হচ্ছে করেছেন, এটা আয়াত দুইশো সংখ্যাটা। একুশ নাম্বার আয়াতটা একটু দেখতে পারেন। আমি এখানে যেহেতু তুলি নাই, জি জি আমার পিডিএফ এ একটু আপনাদের একটু বলি যে আমার পিডিএফটা সাজানো হয়েছে কিভাবে। এই তো পরের প্রশ্ন যেটা বললাম না, কোন সৎ কাজ করলে, এটার পাশে দেখেন এটা রেফারেন্স দেওয়া আছে, আয়াত 224। জি জি হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা দেওয়া আছে 4 মাস পর্যন্ত ইলার হুকুমের ব্যাপারে রেফারেন্স দেওয়া আছে 226। তাহলে এই মাঝখানে আরেকটা প্রশ্ন আছে যেটার আমি কোনো আয়াত বা রেফারেন্স দিই নাই। তো এটার যদি আপনি রেফারেন্স খুঁজতে চান, তাহলে 224 থেকে 226-এর ভিতরে আপনি খুঁজতে হবে। এর আগেও নাই আর পরেও নাই। আমি পিডিএফটা এইভাবে জি, সাজাইছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আহ আমার যদি ভুল না হয় 221 নাম্বার আয়াতটা একটু দেখতে পারেন। 198 এর পর 224, এর মাঝখানে এটা আছে। আমার মানে এখন মনে নাই, এই জন্য এই কথাটা বললাম আর কি। জি, ঠিক আছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সৎ সৎ কাজ করবো না বলে আল্লাহর নামে কসম খেলে তার জন্য হুকুম কি হবে? হুকুম হবে হচ্ছে যে তাকে ওই কসমটা ভঙ্গ করতে হবে, আর কসম ভঙ্গের যে কাফারা, এটা তাকে দিতেই হবে। ঠিক আছে। কসম ভঙ্গ করাও তার জন্য ওয়াজিব এবং কাফারা আদায় করাও ওয়াজিব। ইলা বলতে কি বুঝো? কোন স্বামী তার স্ত্রীর কাছে যাবে না বা তার সঙ্গে মেলামেশা করবে না, এটা যদি সে কসম করে বলে, এটাকে হচ্ছে ইলা। আর ইলার হুকুম কি? এই হুকুম হচ্ছে যে তার কথার উপর যদি সে 4 মাস পর্যন্ত স্থির থাকে, আর এর মাঝখানে যদি তার স্ত্রীর সঙ্গে সে মেলামেশা না করে, তার কাছে না যায়, তাহলে কি হবে? তার স্ত্রী তালাক হয়ে যাবে, এক তালাকে বায়ান পতিত হবে। আর স্ত্রীর কাছে যদি যায়, তাহলে সে কসম ভঙ্গ করলো, তার জন্য কাফারা দিতে হবে। তো এক্ষেত্রে হুকুম কি হবে? ওই হুকুম ওইটাই, যে হচ্ছে আহ যদি এমন হয় যে তাদের আবার মেলামেশা, তাদের হচ্ছে যে আবার সংসার করতে চায়, সেক্ষেত্রে সে হচ্ছে ইয়ে করবে, কসমটা ভঙ্গ করবে, ভঙ্গ করে কাফারা আদায় করবে বা কাফারা দিয়ে দিবে। তালাকপ্রাপ্তা নারীর ইদ্যত কতদিন? তালাকপ্রাপ্ত নারীর ইদ্যত হচ্ছে 3 হাইজ পর্যন্ত। সন্তানদের দুধ পান করানোর সময়সীমা পূর্ণ 2 বছর, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে হানাফি মতবাদটা বেশি প্রচলিত, এই জন্য এটাই নিয়ে আসা হয়েছে। স্বামী মারা গেলে সেই স্ত্রীর ইদ্যত কতদিন? 4 মাস 10 দিন। পরের প্রশ্ন বলছে হাফিজু একটু যদি আমি বলি, যেখানে কিন্তু একই কথা কিন্তু একটু দুই ভাবে ভিন্ন ভাবে বলছে। একটা হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে তার জন্য ইদ্যত 3 হাইজ, এটা আসছে। আর যদি কোনো স্বামী মারা যায়, কোন স্ত্রীর স্বামী যদি মারা যায়, তার জন্য ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আয়াতে ওয়াস সালাতিল বুসতা বা মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে? আসরের নামাজকে। আয়াতে বলতেছে হাফিজু, আর তোমরা হেফাজত করো, তোমরা সংরক্ষণ করো, আলা সলাওয়াতি, নামাজগুলোর মধ্য হতে, অসলাতিল বুস্তা, বুস্তা শব্দ অর্থ মধ্যবর্তী, অসলাতিল বুস্তা অর্থাৎ মধ্যবর্তী নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেটা সব থেকে মাঝে রয়েছে, এই নামাজের প্রতি তোমরা বেশি যত্নশীল হও, বলতে বুঝাইছে আসরের নামাজ।
ওয়াকুমু লিল্লাহি কনিতিন। আয়াতের অর্থ কি? ওয়াকুমু, আর তোমরা দণ্ডমান হও, কাওম হও, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। এখানে লাম যে লি এর অর্থ জন্য এর বিপরীতে আসছে সামনে। কনিতিন, বিনয় আনবনত হয়ে, অনুগত হয়ে। এ আয়াতের ইংরেজি ট্রান্সলেট এখানে নিয়ে আসা হয়েছে প্রেজেন্ট ইয়োর সেলফ, নিজেকে সঁপে দাও বা দাঁড়িয়ে যাও, বিফোর সামনে আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে, উইথ সাথে, কামনেস এন্ড হিউমিলিটি, বিনয় অবনত, এমন নম্র ভদ্র এবং বিনয় ভাবে দাঁড়িয়ে যাও আল্লাহ তাআলার সামনে। এই ছিল হচ্ছে আমাদের গত দিনের পড়া, যেটা বলছিলাম যে আবার রিপিট করবো ইনশাল্লাহ। তো আজকে রিপিট করলাম খুব অল্প সময়। এরপর আজকে তো চলে আসেন, আজকে আমাদের সূরা বাকারার লাস্টের কিছু এক কথায় প্রশ্ন আছে, এগুলো আমরা আলোচনা করি। ফেরাউন শব্দের অর্থ কি? ফেরাউন শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। ফেরাউন তার রাজ্যের মধ্যে কি ঘোষণা দিয়েছিল? যে তার রাজ্যে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করা হবে। একটা মিনিট আমি সময় নিই। ঠিক আছে। এরপর ফেরাউন যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা কি ছিল? ব্যাখ্যা ছিল এরকম যে এবছর বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তান জন্ম নিবে যার মাধ্যমেই ফেরাউনের রাজ্যের পতন ঘটবে। ঠিক আছে। মুসা আলাহিস সালাম আসমানি কিতাব আনার জন্য কোথায় গিয়েছিলেন? তুর পর্বতে গিয়েছিলেন। কোন কওমকে পার করার জন্য নীল নদের রাস্তা তৈরি হয়েছিল? মুসা আলাহিস সালামের কওমকে। এগুলো এখন আর আসে না, খুব আগে আসতেছিল, তারপরও জানার জন্য দিয়ে রাখছি, কখনো যদি বাই চান্স চলে আসে। আসা দ্বারা মুসা আলাহিস সাল্লামের ওই অলৌকিক, আসা দ্বারা উদ্দেশ্য কি? আসা দ্বারা মুসা আলাহিস সাল্লামের ওই অলৌকিক লাইটের উদ্দেশ্য যা আদম আলাহিস সাল্লাম বেহেশত থেকে নিয়ে এসেছিলেন। এটার কোনো রেফারেন্স তেমন ভাবে নাই। অনেক হচ্ছে যে আপনাদের কি বলে, বিভিন্ন ঘটনার বইগুলোতে যেরকম আল বিদায়া ওয়ান নিহায়া, এই টাইপের যে হচ্ছে যে গল্প গ্রন্থগুলো আছে, এগুলো থেকে পাইছিলাম, ওখান থেকে নিয়ে আসছি, কিন্তু এটার কোনো আমার কাছে স্পেসিফিক কোনো রেফারেন্স নাই যেটা আসলেই আদম আলাহিস সাল্লাম বেহেশত থেকে নিয়ে আসছিলেন কিনা। ঠিক আছে। মুসা আলাহিসামের অনুপস্থিতিতে বনি ইসরাইলরা কিসের পূজা করতে শুরু করছিল? গো বৎস বা বাছুর। মুসা আলাহিসামের পর বনি ইসরায়েলের নবী কে ছিলেন? মুসা আলাহিসামের পর বনি ইসরায়েলের নবী ছিলেন শামুয়েল আলাইহিসসালাম। আবার এই গো বৎসটা বানাইছিল কে বলেন তো? সামেরি। হ্যাঁ, সামির। এটার একটা সুন্দর একটা সামেরি। ঘটনা আছে। ঘটনাটা কি জানেন? সম্ভবত মুসা আলাহিসাল্লাম তার 80 জন সঙ্গীকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন। সেই সময় হচ্ছে সামেরি পরিচালনায় অনেকগুলো লোক হচ্ছে ওই ফেরেশতা আসছিল, জিবরাইল আলাইহিস সালাম। তার পায়ে থেকে কিছু মাটি হচ্ছে উনি নিয়েছিলেন। ওই গুবচ্ছটা উনি তৈরি করলেন। তৈরি করার পর ওখানে ওই মাটিটা দেওয়ার পর ওই সম্ভবত গুবচ্ছটা একটু কথা বলা শুরু করছিল, আচ্ছা, যার এটা হচ্ছে, কারণে তখন। বিভিন্ন হ্যাঁ, ভাবে বিভিন্ন জায়গায় এটা বর্ণিত আছে। কোথাও বলা হয় যে নীল নদ যখন পার হচ্ছিল তখন জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে আসছিলেন। ওই তখন হচ্ছে আহ শয়তান কিছু ওখান থেকে মাটি নিয়ে নিয়েছিল, নিয়ে পরবর্তীতে হ্যাঁ, সামিরিকে দেয় এটা জাদু করার জন্য। এগুলা নানান হ্যাঁ। ঘটনা আছে, কোনোটা তেমন একটা রেফারেন্স আমরা পাই নাই। ঠিক আছে। মুসা আলাহিস জি, সালামের পর অবশ্যই। নবী ছিলেন শামুয়েল আলাইহিস সালাম। শামুয়েল আলাইহিস সালামের সময় জালিম বাদশাহ নিযুক্ত করা হয়েছিল একজন, সে বাদশার নাম হচ্ছে জালুত। শামুয়েল আলাইহিস সালাম কাকে বাদশাহ নিযুক্ত করছিলেন? শামুয়েল আলাইহিস সালাম বাদশাহ নিযুক্ত করছিলেন হচ্ছে তালুতকে, একজন নবী আর একটা হচ্ছে বাদশাহ। শামুল আলাইহিস সালামের জাতি তখন নবীকে গিয়ে বললেন যে জালুতের প্রতি আমরা অতিষ্ঠ হয়ে গেছি, এখন আপনি একজনকে বাদশা হিসেবে নিযুক্ত করুন, যার পিছনে আমরা ওর বিরুদ্ধে যুদ্ধ করব, যার কথাগুলো আমরা শুনবো। তখন তিনি হচ্ছে এই তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করে দিলেন। বাদশাহ তালুতকে আল্লাহ তাআলা কি যোগ্যতা দান করছিলেন? তাকে হচ্ছে ইলমি ও শারীরিক যোগ্যতা দান করছিলেন। বনী ইসরায়েলের বরকতের জিনিসপত্রগুলো কার ভিতর ছিল? একটা সিন্ধুকের ভিতর ছিল। বাদশাহ তালুতের সাথে কতজন যুবক যুদ্ধে অংশগ্রহণ করছিল? প্রথমে তো সবাই বলছিল যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, আমাদের একজন বাদশাহ নিযুক্ত করে দেন। কিন্তু যখন বাদশাহ তাদের কওমের ভিতর থেকে হইল না, না হয়ে যখন অন্য কওম থেকে হইলো, তখন তারা ওই তাদের মুনাফিকি চরিত্র প্রকাশ করলো যে ওই, তার তো কোনো যোগ্যতাই নাই, তেমন একটা ধন সম্পত্তিও নাই, তাহলে সে বাদশা কিভাবে হয়, আমরা এটা মানবো না। এরকম নানান কাহিনী করার পর অনেকে যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলো না বা পিছপা হইলো। লাস্ট
তারা 313 জন এমন ছিল যারা যুদ্ধে অংশগ্রহণ করছিল। কিন্তু জালুদকে হত্যা করছিল হচ্ছে দাউদ আলাইসাল্লাম। ঠিক আছে, তালুত বাদশাহ কিন্তু জালুদকে হত্যা করে নাই, হত্যা করছে হচ্ছে নবী দাউদ আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লাম জালুদকে হত্যা করতে কি ব্যবহার করছিলেন? 3টা পাথর ব্যবহার করছিলেন। এখানে লিখে দিচ্ছি যে ঘটনাটা আছে 246 থেকে 52 নম্বর আয়াত তাফসিরে। আয়াতুল কুরসি কততম আয়াত এটা অনেক আগে আসতো ইবিতে, 8-9 সাল বা 10-11 সালের প্রশ্নগুলো দেখলে এটা হচ্ছে অনেকবার আসছে যে সূরা বাকারার বা আয়াতুল কুরসি কোন সূরার কত নাম্বার আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইসালাম নমরুদকে কি বলেছিলেন? ইব্রাহিম আলাইসালাম বলছেন যে সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করতে। এই ঘটনা তো আপনাদের জানা আছে আশা করি, যে নমরুদ ইব্রাহিম আলাইসালামকে ডাক দিয়ে বললো যে তোমার আল্লাহ কি করতে পারে যেটা আমি করতে পারবো না। তখন বলছিল যে তিনি জীবন দিতে পারেন এবং জীবন নিতেও পারেন। তখন উনি জেলখানা থেকে দুইজনকে নিয়ে আসে, একজনকে ফাঁসি দিয়ে দিলেন, আরেকজনকে ছেড়ে দিলেন। বললেন যে দেখো আমি তো জীবন দিতে পারি এবং জীবন নিতেও পারি। তারপরে ইব্রাহিম আলাইসালাম চালাকি করে বললেন যে তাহলে তুমি সূর্য পশ্চিম দিক থেকে তুলে দেখাও। পরে দেখেন বলছে আল্লাহ তাআলার কাছে কোন কোন নবী মৃত্যুর পর পুনরায় কিভাবে জীবিত করা হয় তা দেখতে চাইছিলেন। দুইজন নবী এরকম ছিল, এক হচ্ছে উজাইর আলাহিসাল্লাম আর একটা ইব্রাহিম আলাহিসাল্লাম। তো ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা আমরা জানি, উজাইর আলাহিসাল্লামের ঘটনা জানি না। ইব্রাহিম আলাহিসাল্লাম এই কথা বলার পর তাকে হচ্ছে তো পাখি ধরতে বলছিলেন। পাখি ধরতে বলে ওটাকে হচ্ছে যে আহ জবে করে বা ছিন্ন বিচ্ছিন্ন করে করতে বলছিলেন। পরবর্তীতে আল্লাহ তালা ওটাকে আবার জান দিয়ে ফিরাই দিছে। এই মাধ্যমে হচ্ছে উনি আল্লাহ তালা দেখাই দিছেন যে কিভাবে জীবিত করা হবে, মৃত্যুর পর আবার কিভাবে হচ্ছে তিনি জীবিত করবেন। ঠিক আছে। উজাইর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কতদিন মৃত রাখলেন? 100 বছর মৃত রাখছিলেন, তারপর আবার তাকে জীবিত করলেন। আল্লাহ তাআলা উজাইর আলাইহিসসালামের সামনে তার গাধাটির হাড়সমূহ সাজিয়ে তাতে মাংস আবৃত ও চামড়ায় আচ্ছাদিত করে দিল। মানে 100 বছর মৃত রাখলেন, উজাইর আলাইহিসসালামও মারা গেছিলেন, এবং হচ্ছে তার সঙ্গে একটা গাধা ছিল। এই গাধাটাকেও আল্লাহ তাআলা মেরে ফেলছিলেন। ঠিক আছে, তারপর যখন হচ্ছে 100 বছর পর উজাইর আলাইহিসসালামকে আবার জীবন দান করলেন, তারপর তার সামনেই তাকে কিভাবে জীবন দান করছে এটা তো আর তিনি দেখতে পারবেন না। এই জন্য তার সামনে যে গাধাটা ছিল এর একদম পচে গলে একদম নিঃশেষ হয়ে গেছিল। তার হাড় গুলো আবার ওই বালির নিচ থেকে একত্র করলেন আল্লাহ তাআলা, করে তাতে আস্তে আস্তে মাংস দিলেন, চামড়া দিলেন। এভাবে তার সামনে আবার এই জিনিসটা দেখাই দিলেন যে মৃত্যু, মানুষ মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কিভাবে আবার জীবন দিতে পারেন। ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তাআলা কয়টি পাখি ধরতে বলছিলেন? 4টা পাখি ধরতে বলছিলেন। এক হচ্ছে ময়ূর, দুই মোরগ, কাক, কবুতর। এই পাখিগুলোর কথা ডিরেক্ট করে নিয়ে আসে নাই, তাফসিরে আসছে। শুধু বলা হয়েছে 4টা পাখি ধরতে বলছিলেন। আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ কেমন? দান করার উদাহরণ হচ্ছে যে একটা শস্য দানা যা উৎপন্ন করে 7টা শীষ, আর প্রত্যেকটা শীষে আছে 100টা শস্য দানা। মূলত একটা যদি দান করা হয় তাহলে সেখান থেকে দেখা যাবে হচ্ছে যে 700 পর্যন্ত আমরা সওয়াব পাইতে পারি। যে দান করার পর কষ্ট দেয় বা যে ব্যক্তি দান করার পর কষ্ট দেয় তার থেকে কে উত্তম? যে উত্তম কথা বলে ও ক্ষমা করে দেয়। দান করার যদি ক্ষমতা না থাকে তাহলে যেন সে উত্তম কথা বলে, এবং মানুষ যদি তার কাছে কোনো ভুল করে তাহলে সে যেন ক্ষমা করে দেয়। ঠিক আছে। শয়তান আমাদের কিসের ভয় দেখায়? শয়তান আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। আল্লাহ যার মঙ্গল চান তাকে কি দান করেন? দিনের জ্ঞান দান করেন। কিয়ামতের দিন সুদখোররা কিভাবে দাঁড়াবে? তারা উদ্ভ্রান্তের মতো, অর্থাৎ পাগলের মতো হয়ে ঘুরে বেড়াবে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন? যারা সুদ খায় তাদের সঙ্গে। ঋণের লেনদেনের সময় কতজন সাক্ষীর প্রয়োজন? 2জন পুরুষ অথবা একজন পুরুষ 2জন নারী। হয় 2জন পুরুষ থাকবে অথবা একজন পুরুষ 2জন নারী থাকবে। আমরা জানি যে একজন পুরুষের সমান সমান 2জন নারী। 286 নাম্বার, এটা হচ্ছে মোটিভেটেড একটা আয়াত যে আল্লাহ তাআলা কাউকেই তার সাধ্যাতীত দায়িত্ব দেন না। এখানে কারোর বাবা বা মা কি আর্মি পার্সন? আপনারা যারা আছেন অথবা ক্যান্টনমেন্টে গেছেন এরকম কেউ আছে? জি, আমি গিয়েছি ক্যান্টনমেন্টে। আচ্ছা, এই আয়াতটা কিন্তু ক্যান্টনমেন্টে লেখা থাকে, এটা কি খেয়াল করছেন কখনো? দেখছেন কিনা আল্লাহ তাআলা কাউকে জি, তার সাধ্যাতীত দায়িত্ব দেন না? জি, বরিশালে গিয়েছিলাম, সেখানে লেখা দেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে লেখা থাকে। আহ কারণ ওদের যে পরিমাণ পরিশ্রম করানো হয়, আর কোনো না কোনো দিক থেকে তো মোটিভেট করতে হবে। তো এরকম হচ্ছে এই লেখাগুলো মাঝে মাঝে মানে বিভিন্ন দেয়ালে
অথবা অফিসে টাঙ্গাই দিয়ে তাদেরকে মোটিভেট করে যে তোমাদের উপর যে প্রেশার দেওয়া হচ্ছে এটা কিছুই না, কারণ এটা তুমি করতে পারবা দেখে তোমাকে দেওয়া হয়েছে। তো সেম হচ্ছে আপনাদেরও, যে ইবিতে চান্স পাওয়া আহামরি কিছুই না। এখানে যে আল্লাহ তালা আপনাদেরকে নিয়ে আসছে এ পর্যন্ত, তার মানে আপনার এই সাধ্যটা আছে, আপনাকে দিয়ে হবে, যার কারণে এই পর্যন্ত আসছেন। আর এই অল্প কিছু চেষ্টা করলে যদি আল্লাহ তালা কবুল করে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা এমন আহামরি কিছুই না যে আপনারা পারবেন না। এরপর কিছু সেলফ টেস্ট দেওয়া আছে আপনাদের, যে পিডিএফটা দেওয়া হয়েছে গ্রুপে, এটাতে অ্যান্সার সহ দেওয়া আছে। তো আমানতের সাথে কাজগুলো করবেন, অ্যান্সার আগে দেখবেন না, নিজের ক্ষতি নিজে করবেন না। 10টা সেলফ টেস্ট দেওয়া আছে, এগুলো আগে নিজে নিজে প্র্যাকটিস করবেন। নিচের অ্যান্সার শিটটাতে কি করবেন, ঢাকে রাখবেন, ঢাকে রেখে 10টা অ্যান্সার করবেন। করার পর মিলাবেন যে কয়টা হইলো কয়টা হইলো না। অথবা না মিলাই এটা হচ্ছে আপনারা পোস্ট করবেন, আপনারা যে এইচডাব্লিউ গুলো জমা দেন ওখানে পোস্ট করে দিবেন। ওখানে আমি দেখে দেখে কারটা কত হয়েছে না হয়েছে এটা আমি জানাই দেব। আর এটার উপর অ্যান্সারটা হচ্ছে আপনাদের ক্লাসগুলো যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, রেকর্ডেড ক্লাসগুলো, এই চ্যানেলে এই সেলফ টেস্ট গুলো সুন্দরভাবে সাজানো আছে, যে 1 নম্বর সেলফ টেস্টের অ্যান্সার, 2 নম্বর সেলফ টেস্টের অ্যান্সার। তো এটা করে, সেলফ টেস্টটা করে জমা দেওয়ার পর, তারপর যদি অ্যান্সার দেখতে মন চায় অ্যান্সার দেখবেন, যেগুলো ভুল হয়েছে কেন ভুল হয়েছে এটার অ্যান্সার গুলো বা ব্যাখ্যাগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের লেকচারটা অনেক সহজ ছিল, আর বেশি বর্ধিত করব না, কারণ আমার কথা হচ্ছে যে আম, অল্প থাকুক কিন্তু ভালোভাবে আপনারা হচ্ছে যেন এটা আয়ত্ত করতে পারেন। আগামী দিন আপনাদের পরীক্ষা হবে পুরো সূরা বাকারার উপর, যা পড়াইছি যা পরীক্ষা নিয়েছি সবকিছুর উপর, হয়তো 30 মার্ক অথবা 50 মার্ক, যা হবে এটা আগেই জানিয়ে দেওয়া হবে, কিন্তু পুরো সূরা বাকারার উপর পরীক্ষা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি ভাই, এটা কি শুক্রবার দিন হবে? আহ দেখা যাক, যদি শুক্রবারে নিতে পারি শুক্রবারে হবে ইনশাল্লাহ। অথবা যদি সময় চান তাহলে হয়তো 1-2 দিন পিছায় দিয়ে পরে নিতে পারি কি না, সময় আপনাদের। মনে হয় প্রয়োজন নাই। আহ, খুব বেশি পড়ার না। তাহলে ঠিক আছে। তাহলে আজকে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ঠিক আছে, 4 দিন সময় পাবেন আপনারা। তাহলে পুরো সূরা বাকারা এই 4 দিনে আয়ত্ত করে নেন। আমরা শুক্রবারে পুরো সূরা বাকারার উপর পরীক্ষা নিবো ইনশাল্লাহ। আর আপনারা পরীক্ষা দেন না কেন? এত কষ্ট করে প্রশ্ন টশ্ন বানানো হয়, কিন্তু গিয়ে দেখা যায় হচ্ছে 4 জন 5 জন পরীক্ষা দিচ্ছেন। এটা ঠিক না, পরীক্ষা দিবেন, যত বেশি পরীক্ষা দিবেন তত আপনার কনফিডেন্স বাড়বে। জি। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আজকের লেকচারে কারো কোনো সমস্যা বা কোথাও রিপিট করতে হবে এমন কিছু? ভাই, প্রশ্নগুলা হচ্ছে কোনটা একটু গুরুত্বপূর্ণ সেগুলো ওই মানে আপনি যখন ব্যাখ্যা করতেছিলেন তখন বললে একটু ভালো হতো।